আলাইকুম। আজকে আপনাদের দেখাবো মৃত্তিকা শিল্প আমাদের আপনার অর্থনৈতিক যে ভূমিকা রাখে মৃত্তিকা শিল্প, সেই মৃত্তিকা শিল্প যেখানে তৈরি করে মৃত্তিকা শিল্প বলতে আপনার হাঁড়ি, পাতিল, বিভিন্ন ধরনের ফুলের টব, তারপর হচ্ছে আপনার যে দধি রাখার যে পাত্র যেগুলো দিয়ে দধি খাইতে আপনারা পছন্দ করেন, সেই জিনিসগুলো কিভাবে কোথায় বানানো হয় সেই এলাকায় আপনাদের ঘুরতে নিয়ে এসেছি। তো চলেন আমার সাথে। তো এই যে মানে যত ডানে বামে যা দেখবেন সব কিন্তু আপনার এইখানে এই শিল্পেই নিয়োজিত, এই শিল্পকর্মেই নিয়োজিত। তো আমরা প্রথমে এই ডান পাশের এটা দেখি, এখানে আপনার যে পাত্রগুলো আছে এগুলো এক ধরনের পাতিল। এই পাতিলগুলো দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন কিছু রাখা যায়। তারপর হচ্ছে গ্রামে যে আপনার এই যে মুড়ি ভাজে, চাল ভাজে, হ্যাঁ, এই যে ভাজার জন্য কিন্তু এই পাত্রগুলো লাগে। তারপরে দধি রাখা যায়, বিভিন্ন যে আপনার মেজবানের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে আপনার এইগুলা পাত্রে আপনার মাংস টাংস বিতরণ করা হয়, এগুলো কাঁচাই যে বানিয়ে কেউ রাখছে। এখানে হচ্ছে এই যে আন্টি এখানে তৈরি করতেছে, এই যে কি সুন্দর আপনার এই মাটিগুলাকে আপনার যে কারুকার্য, যে শৈল্পিক যে কারুকার্য সেই দেখেন এটা থাকে একটা মাটির দলা। নর্মালি আমরা মাটি তো সবাই চিনি, সেই মাটিকে আপনার হাতের স্পর্শে কত সুন্দর করে ওনারা এইভাবে তৈরি করে। কাকে এটা দিয়ে কি বানাবেন? কড়াই। কড়াই, চাল ভাজা কড়াই না? চাল, তারপরে যে মুড়ির জন্য যে চালগুলা ভাজে, তাই না? এই যে এইখানে দেখেন এই যে ছোট ছোট আপনার এই যে ফুলের টপ, যেগুলো হচ্ছে আপনার এই যে ফুলদানি টপ, শোপিস, এই যে আপনার টেবিলের উপরে বা বিভিন্ন জায়গায় আপনারা দেখেন এই যে যেগুলো এই যে ঢাকা ইউনিভার্সিটির পাশে দোয়েল চত্বরের পাশ থেকে, তারপর নিউ মার্কেটের পাশ থেকে মনে করেন হাজার হাজার টাকা দিয়ে যেগুলো কেনে না, সেগুলোই কিন্তু এখানে তৈরি হয়। এই যে তো কোথায় তৈরি হয় সেই লোকেশনটা হচ্ছে আপনার বাকেরগঞ্জ থানার কলসকাঠি ইউনিয়নে এই আপনার এই কুমারপাড়া আছে। এখানে প্রত্যেকটা বাড়িতেই এই ধরনের আপনার কার্যক্রম পরিচালনা করা হয় এবং ওনারা এই শিল্পটাকে ধরে রেখেছে। এই যে কাকি হচ্ছে এখানে বানাচ্ছে। কাকি এটা কি এই যে কলসের মাথা না? কলস কি দুইটা পার্ট হয় না? একটা মাথার পার্ট আর একটা হলো নিচের পার্ট, এরপর এটা জোড়া দেন নাকি? এই যে ছোট ছোট হাড়ি বলতে যে ছোট ছোট কলস। আর যেটা বলতেছিলাম, এই যে হচ্ছে সেই মাটি, হ্যাঁ, এই যে মাটি, এই যে মাটি যে দেখতেছেন, এই হচ্ছে সেই মাটিকে কিন্তু নরমালি মাটি উঠে আইনাই কিন্তু বানানো যায় না, এটা কিন্তু অনেক প্রসেসিং এর ব্যাপার আছে, অনেক প্রসেসিং করতে হয়। আমরা আপনার এতক্ষণ আপনারা যে মাটি সংগ্রহ করা, মাটি প্রসেসিং করে কিভাবে বানানো হয় একটা নমুনা দেখেছি। এবার আসি, আমরা দেখবো হচ্ছে এইগুলা বানানোর পরে যে শুকায় সেগুলো আমরা উঠানের মধ্যে দেখেছি এতক্ষণ, বিভিন্ন বাসার সামনে রাখা আছে। তো এইগুলা পোড়ানোর জন্য কিন্তু আপনার এরকম একটা চুল্লি থাকে, হ্যাঁ, এই চুল্লির পাশে এরকম সারি সারি করে আপনার টাওয়াল দিবে এই জিনিসগুলো। হ্যাঁ, এই জিনিসগুলো যখন বানানো হবে এক একটায় আপনার 1500-2000-এর উপরে আপনার নিয়ে আসে। 1500-2000-এর উপরে যখন নিয়ে আসে, এইগুলো এরকম সারি সারি টাল দিয়ে হচ্ছে এই যে ফাঁকাগুলো আছে, এই ফাঁকাগুলো দিয়ে আগুনের ধাপগুলো বের হয়। এবং আগুন কোথা থেকে জ্বালানো হয় সেই জিনিসটা একটু দেখাই আপনাদের। তো এইখানটা হচ্ছে সেই আপনার পোড়ানোর জায়গা বলতে চুলায় আগুন দেওয়ার জায়গা। যেমন আপনার মাটির চুলা, এই যে আপনার কাঠ দেখতেছেন, এই যে এই কাঠগুলা এখানে জ্বালানো হয়। জ্বালানোর পরে যে তাপগুলা বের হয়, সেই তাপে হচ্ছে ওই মাটিগুলা পুরো খাঁটি হয়। খাঁটি হওয়ার পরেও আপনার আরও কাজ আছে। খাঁটি হওয়ার পরে আপনার এই যে দেখছেন সারি সারি সাজিয়ে রেখেছে এইখানে। এবং শুকনো যেগুলো থাকে, শুকনোগুলো ওনারা এরকম ঘর আছে প্রত্যেকেরই বাসার সামনে, সেই ঘরের মধ্যে ওনারা সংরক্ষণ করে। যেটা পোড়ানোর জন্য রাখা হয় সেটা এইখানে নিয়ে আসে যখন টাইম হয়। এটা ব্যাচ বাই ব্যাচ করে। যেমন মনে করেন একজন কুমার, উনি হচ্ছে আপনার মাসে একবার দুইবার এই খলাগুলা পোড়ায়, কারণ এগুলো উৎপাদন করতে অনেক সময় ব্যয় হয়। আপনার একজনে আপনার 100-র বেশি পাত্র একদিনে তৈরি করতে পারে না। শুধু ওনারা যে হাঁড়ি পাতিল তৈরি করে তা না, ওনারা কিন্তু এই যে আপনার এই যে মূর্তি, হিন্দুদের যে আপনার পূজার যে মূর্তি যেগুলো আছে, মূর্তিগুলো বানিয়ে হচ্ছে ওনারা এগুলো শুকিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের নকশা, বিভিন্ন ধরনের রং তৈরি করে ওনাদের পূজার জন্য, হিন্দু ধর্মের যে পূজা আছে সনাতন ধর্মের, সেই পূজার জন্য ওনারা এগুলো সরবরাহ করে থাকে। তো ডানে বামে যা দেখতেছেন আপনার এই পুরা পাড়াটাই আসলে কুমারপাড়া নামে বেশি বিখ্যাত। ইভেন আপনি আরেকটা জিনিস দেখেন, এই যে সারি সারি এখানে বানিয়ে রেখেছে, এইগুলো হচ্ছে সেই আপনার গাছ আছে না, গাছ যেই আপনার আমরা যে গাছ কিনা লাগাই বৃক্ষরোপণের জন্য অনেক কিছু বলেন, সেই বৃক্ষগুলো কোথায় থাকে? বৃক্ষগুলো কোনো প্লাস্টিকের মধ্যে থাকে না। প্লাস্টিকের মধ্যে থাকলে ওইগুলো কেনা উচিত না, প্লাস্টিক বর্জন করা উচিত। এই বৃক্ষগুলো আপনার টালি বলে, এটাকে টালি। এই টালির মধ্যে মনে করেন বৃক্ষগুলো হয়, সেই বৃক্ষগুলো এই টালিগুলো ভাঙা বৃক্ষগুলো পুঁতে লাগানো হয়। আরেকটা জিনিস দেখেন, এই যে কি সুন্দর সুন্দর করে বানিয়ে রাখছে এখানে হচ্ছে সেই মাটির ব্যাংক। হ্যাঁ, এগুলো হচ্ছে কিন্তু মাটির ব্যাংক। এই শুধু এই আবার ছোট দেখে ভাইবেন না যে ছোট ছোট জিনিস বানায়, এখানে অনেক বড় বড় ব্যাংকও আছে। তো এই ছোট ব্যাংক এই যে মোটামুটি রেডি হয়েছে, এটা আসলে পোড়ানো হয় নাই, এটা পোড়াবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার শুকাইছে,
কারণ এখন তো বৃষ্টির সিজন, এই বৃষ্টির সিজনে আসলে পোড়ানো খুব একটা সহজ না। কখন আপনার বৃষ্টি কমবে সে আবহাওয়ার উপর ডিপেন্ড করতেছে। তো আমরা যে 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 ব্যাংক দেখতেছি, হ্যাঁ ব্যাংক হচ্ছে এই যে এইটা হচ্ছে আপনারা যে বাংলাদেশ ব্যাংক মানে একদম উপরের পার্টটা, হ্যাঁ। আর এইটা হচ্ছে সেই প্রাইভেট ব্যাংকগুলো, হ্যাঁ এই যে প্রাইভেট বড় ব্যাংকগুলো, এটা হলো নিচের পার্ট, এই যে নিচের পার্টটা, হ্যাঁ। এবং মাঝখানে যে প্যাডটা হবে এটা হচ্ছে যে বিভিন্ন এনজিও টেনজিও আছে না দেশের, বিভিন্ন এনজিও বা অন্যান্য যে ব্যাংক যেগুলো ছোট ছোট ব্যাংক আছে, হ্যাঁ ব্যাংকের ছাতার মতো ব্যাংক যেগুলো, সেগুলো কিন্তু এই যদিও ব্যাংক খাত দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেলেও একটা উদ্দেশ্যে আসলে এই মজাটা করা, মজাটার উদ্দেশ্য হচ্ছে ওনারা বেশ কিছুদিন আগে আমি এখানে এসেছিলাম, তো ওনাদের একটা অভিযোগ আছে অর্থনৈতিক যে আপনার ফিনান্সিয়াল যে ফ্লোটা আছে, ফ্লোতে কিন্তু ওনাদের একটা বড় ধরনের একটা কন্ট্রিবিউশন আছে। ওনাদের কন্ট্রিবিউশনের মধ্যে হচ্ছে ওনারা এই যে কুমারপাড়া যেটা আছে পালপাড়া, এই পালপাড়া থেকে ওনারা আমাদের বাকেরগঞ্জ থানায় ওনারা কিন্তু যদি কন্ট্রিবিউশন নাও করে তাও অ্যারাউন্ড 50 কোটি টাকা ইয়ারলি ওনারা কন্ট্রিবিউশন করে। এই হাড়ি, এই মাটির হাড়ি পাতিলগুলা সারা বাংলাদেশে এখান থেকে যায়, সারা বাংলাদেশে এখান থেকে নেওয়া হয়। অথচ ওনারা যখন আপনার বিভিন্ন প্রবলেমে পড়ে তখন কিন্তু ব্যাংক ওনাদের লোন দেয় না, ব্যাংক ওনাদের ফাইন্যান্স করে না, হ্যাঁ। এটা আসলে ওনাদের জন্য একটা খুবই দুঃখজনক এবং এটা আমাদের জাতি হিসেবে আমাদের জন্য দুঃখজনক। এই জন্যই আসলে বললাম মজা করে যে এটা হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক, আর এটা হচ্ছে আপনার এই যে নিচের ব্যাংক, আর মাঝখানে আর কি ওনারা আছে। ওনারা আসলে কোনো দিকে যাইতে পারতেছে না, কেউ ওনাদের হেল্প করতেছে। তো আমরা এই যে চলতে চলতে এই যে কুমারপাড়ার ওই পাশ থেকে একদম উত্তর পাশ থেকে একদম দক্ষিণ পাশে মানে যেখান থেকে ঢুকেছিলাম সেই প্রান্তে চলে এসেছি। তো পরিশেষে একটা কথা বলতে চাই, এই যে মৃত্তিকা শিল্প আজকে একদম পুরোটাই ধ্বংসের পথে। ধ্বংসের পথে বলতে এই মৃত্তিকা শিল্পের ব্যবহার একদম কমে গেছে। যেমন আগের দিনে আপনারা থালা বাসন কোসন রান্না করার পাত্র সব কিন্তু মাটিরই ছিল একটা সময় এই গ্রামে, আমি দেখেছি আমাদের গ্রামেও ছিল এরকম। তো এইটা কিন্তু এখন আর নাই, তো না থাকার কারণে এটা আসলে বিলুপ্তির পথে। তো যেইখানে আপনার প্লাস্টিক বা অন্যান্য মেলামাইন টাইপের পণ্য যেইখানে বর্জন করা সম্ভব, আসুন আমরা চেষ্টা করি সেগুলো বর্জন করি এবং এই মৃত্তিকা শিল্পের পাশে দাঁড়াই আমরা। এবং এই আরও একটা জিনিস সরকারের প্রতি আরও একটা অনুরোধ থাকবে, এই মৃত্তিকা শিল্পের যারা এখানে কর্মী যারা আছেন, একটা গোষ্ঠী আছেন যারা, এই গোষ্ঠী কিন্তু আমাদের এই যে গ্রামীণ অর্থনীতিতে মানে এই যে বাকেরগঞ্জ থানার এই যে কলসকাঠি এই জায়গাটায় ওনারা কিন্তু বাৎসরিক 50 থেকে 100 কোটি টাকার একটা ফান্ডিং কিন্তু ওনারা তৈরি করে। মানে হচ্ছে ওনারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই শিল্পগুলো ওনারা বিক্রি করে, এখানে এসে নিয়ে যায় তারা, হ্যাঁ। তো এই যে নিয়ে যায় এবং এই যে প্রায় 6 মাস থেকে 9 মাস ওনাদের এই কার্য থাকে, বাকি যে 3 মাস বা 6 মাসের যে একটা গ্যাপ থাকে, এই গ্যাপে কিন্তু ওনারা অনেক মানবেতর জীবনযাপন করে। তখন ওনাদের পুনর্বাসন করা ব্যাংকিং যে সাপোর্টগুলো লাগে সেই সাপোর্টগুলো যেন গভর্নমেন্টের পক্ষ থেকে এনশিওর করা হয়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।